হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শুরু করছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিনে আমি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যেহেতু গোপাল আছে, তো গোপালের জন্য আজকে অনেক কিছুই কাজ করব। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমার। বাসন টাসন ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন শুধু কাজটা করা বাকি। দেখো কত বড় একটা তাল, জানি না কতক্ষণ করে আমি ছাড়াবো। তো দেখো এখন আমি এখানে বসবো, দেখি কখন আমি সেরে উঠতে পারি। তো দেখো আমি তাল ছাড়াতে বসেছি। তো তালটা একটু শক্ত ছিল, সেই জন্য আমার ছাড়াতে দেরি হচ্ছিল আর বিরক্তিও লাগছিল তাল ছাড়াতে গিয়ে। আমার তো ওই তালের খোসায় হাতটা কেটেই গেছে। তো এই তালটা মানে এখন জন্মাষ্টমীর যেহেতু তালের বাজার, তো তাল যেরকম পেরেছে সেরকম আর কি। তালটা ভীষণই শক্ত ছিল, আমি ছাড়াতেই পারছিলাম না, এই জন্য খুব পিটাচ্ছিলাম তালটাকে যে যাতে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, তবুও হচ্ছিল না। এমনিতেই তাল ছাড়ানোটা একটু বিরক্তিকর কাজ একটা। তো দেখো অনেক কষ্ট করার পর তাও আমি আধা ঘন্টা মতো এরকম পিটিয়ে পিটিয়ে এই অবস্থায় এনেছি। তালটা ভীষণই শক্ত ছিল। তো দেখো এই যে এই অবস্থায় এসছে, এখন আমি বার করব এটা ঘষে ঘষে। তো দেখো আমি ঝাঁঝরিতে ঘষি, অনেকে দেখেছি যে তাল ছেঁকনি পাওয়া যায় সেগুলোই ঘষে, ওগুলোই আমার কষ্ট মনে হয়। তো এই ছাঁকনিতে মানে যে সবজি ধোয়ার যে ফুটো ফুটো গামলা হয়, আমি ওটাতেই ছেঁকি। ছেঁকলে কি হয় যে জানো তো, যে ছেঁকলে যে তালের আঁশটা, কোনো আঁশ টাশ কিচ্ছু যায় না, পুরো সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়। এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বেরিয়েছে তালটা খুব সুন্দরভাবে বেরোয়, কোনো একটা আঁশ থাকে না। তো তোমরাও কিন্তু ছাড়িয়ে দেখতে পারো, এরকম একটা আঁশও থাকে না। আমি সব কিছুর থেকে এটা কমফর্টেবল মনে করি, তো এটাতেই ছাড়াই আমি। তারপরে দেখো নারকেল ফাটিয়ে নারকেল কুড়াচ্ছি। আমি সব কিছু আমার একা করতে হয়েছে জানো তো, বাড়িতে লোকজন থাকতেও আমার কেউ নেই, এরকম একটা ব্যাপার। আমার খুব কষ্ট লাগছিল যে কেউ যদি একটু থাকতো তাহলে ঠাকুর মন্দিরটা একটু গুছিয়ে দিলেও হতো, আমি একা কাজ করছি, কোনো সমস্যা নেই। তারপরে আমার বোন এসেছিলো, যেহেতু ও বলছে, তারপরে আমার হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছিলো। তো বোন বলছে যে তুই তাহলে অন্য কাজ কর, আমি তালটা ছেঁকে দিচ্ছি। তো ও একটু তালটা ছেঁকে দিয়েছে, দেখো ও ছেঁকছে। আমি একটা আটি ছেঁকেছিলাম আর ও দুটো আটি ছেঁকে দিয়েছিল আমাকে। তারপরে আমাকে বলছে যে হলো হাতে ব্যথা করছে। আমি বলছি তুই যখন ছেঁকছিস তুই ছেঁকে নে, আমি আর যাবো না এখানে, তাহলে হাত দেবো না। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। তো তোমরা একবার দেখে নাও, এতক্ষণ মানে প্রায় আমার 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার ওপরে হয়ে গেছে। এখানে এসছি, তালটা ছাড়িয়েছি, নারকেলটা কুড়িয়েছি, আর কিন্তু কিচ্ছু করা হয়নি। তো দেখো এখন আমার অনেক কাজ রয়েছে। এখানে দেখো লুচি ভাজছি। তো আমার বরমশাই একটু আমাকে হেল্প করেছিল তালটা আর ইসের জন্য, ওই আটা ময়দা মানে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছিল এখানে বসে বসে। ও বলেছে যে ওকে ভিডিওতে আনবা না, তার জন্য আর আনিনি। তো দেখো আমি লুচি ভাজছিলাম, ও আমাকে এইটুকু হেল্প করে দিয়েছে স্নান টান করে এসে। এটা তো খুব হাসি পাচ্ছিল আমার, আমিও খেয়াল করিনি যে দাও দিয়ে দুধের প্যাকেট কাটছে। আমার বোন তো পরে দেখছে আর হাসছে, তো তোমরাও একটু এসেও হাসি পেলে, তোমাদের জন্য ক্লিপটা রেখে দিলাম। তো দেখো এবার লুচিটা সবে হয়েছে, এখনও সুজি করব, তারপরে মালপোয়া করব, তালের বড়া করব। তো সাথে থাকো সবাই। তো আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম গ্যাস ওভেনটা এনেছি। আমি খুব টেনশানে ছিলাম যে ঠিকমতো জ্বলবে কি না। আর আমাদের বাড়িতে যেগুলো আছে সবগুলোতেই হয়তো একবার মাছ রান্না হয়েছে, না একবার চিকেন রান্না হয়েছে। এই জন্য আমার একটু কেমন লাগছিলো যে গোপালের জন্য করবো, শুধু ভালোভাবেই করি। তারপরে দেখো তালের বড়া ভাজছি। তো আমি আমি ভাবছিলাম যে তালের বড়া সব ভাজতে গেলে তো আমার দেরি হয়ে যাবে, আর পুজোর টাইমও চলে যাবে, অনেকক্ষণ লাগবে গোপালকে স্নান করাতে। আবার বৃহস্পতিবার আজকে, তো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘরটাও পাঠাবে, সেখানে অনেকটা সময় যাবে।
তো আমি আমার বরকে বললাম যে তুমি একটু আমার ভেজে দেবা। ও বলল ঠিক আছে তাহলে তুমি যাও, কিন্তু আমার ভয় লাগছিল, ও তো পারে না, রাজি তো হয়েছে, তো ওর উপর ছেড়ে দিয়ে আমি কি করে যাব। তো তারপরে আমি দুইবার মানে যেটুকু ঠাকুরের দিলে হবে সেটুকু আমি ভেজে নিয়ে চলে গেছিলাম। তারপরে সুজিটাও করেছে, কিন্তু সুজিটা একটু নরম রয়েছে, করে দিয়েছে, এটাই অনেক। আর তালের বড়ার মধ্যে না নারকেল দিয়েছিলাম, তারপরে ময়দা, এই কলা, এইসব দিয়েই মেখেছিলাম। তো তালটা একটু নরমই হয়েছিল। তারপরে দেখো আমি নিয়েছি যে হলো করব, মালপোয়া করব। মালপোয়া তো করতেই হয়। দেখো গোপালের জন্য মালপোয়া, তালের বড়া, লুচি, সুজি, এটা মাস্ট। পারলে খিচুড়িও, আমি যদি সময় পেতাম আর কেউ যদি আমাকে একটু হেল্প করতো, খিচুড়িও করতাম। সব আনা ছিল, আমি করতে পারিনি। পায়েসও করতাম, ওই সময় পাইনি। তারপরে পুজো টুজো দিয়ে এসে সারাদিন উপোস করার পর যখন একটু খেয়েছি না, আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে, আর আমি পারছিলাম না কিছু করতে, তার জন্য আর কিচ্ছু করিনি। তো পারলে অন্য আরেকদিন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে দেখো আমি আমার বরকে বলেছিলাম যে এটা মাখিয়ে দিতে, মিশিয়ে দিতে, ও দিয়েছে। একটু ঘন হয়ে গেছে, তাই আমি একটু জল দিয়ে মেশালাম, যে হলো তাহলে ভালো হবে। মালপোয়ার ডোটা না একটু নরম হলেই ভালো হয়। তো দেখো তালের বড়াটা ভাজছিলাম আমি, তালের বড়াটা ভেজে তারপর মালপোয়া ভাজবো, তোমাদেরকে বললামই। তো তালের বড়াটা না লো ফ্লেমে ভাজলে ভালো হয়, ভেতরে কাঁচা থাকে না, তার জন্য একটু লেটই হচ্ছিল আমার। তো দেখো এবার হয়ে গেছে। এবার কিন্তু আমি তালের বড়াটা তুলে নিয়ে কটা মালপোয়া ভেজে দেখো ঠাকুরের থালায় রাখছি। আমি ও কটা পুজোর জন্যই নেব, আমি আর পরে ভাজবো, এখন আর ভাজার সময় নেই আমার পুজো দিতে হবে তাড়াতাড়ি। তো দেখো মালপোয়া ভাজবো, এখন প্রথমটা দিচ্ছি, স্টার্ট করছি। তো একটা জিনিস তোমরা খেয়াল করবা যে ঠাকুরের জন্য কোনো কাজ করলে না নিজের শরীরটাও ঠিক টেনে দেয়। পুজো দেওয়ার পর হয়তো কষ্ট লাগে, কিন্তু পুজোর শরীরটাও ঠিক টেনে দেয়। একা একা সব কাজই করেছি সকাল থেকে, কিন্তু কোনো কষ্ট হয়নি। তারপরে পুজো টুজো দিয়ে এসে যেই খেয়েছি তখনই একটু কষ্ট লাগছিল। তো বর সারাদিন উপোস করার পরে একটু লুচি ভাজছিলাম, তো খেতে চাইছিল, তো আমি মানা করছিলাম যে সারাদিন উপোস করেছো আর একটু সময় আছে, তো খেও না। তো তারপরে দেখো আমি এইটা ভেজে নিয়ে ঠাকুরের জন্য মালপোয়া ভেজে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। সুজিটা আমার বর করেছে, তাই তোমাদের আর দেখাতে পারিনি। তারপরে দেখো গোপালকে ক্রিম মাখাচ্ছি, গোপালকে এখন ক্রিম মাখাচ্ছি, বর্ষা হয়ে যাবে। তো দেখো গোপালকে একটা ক্রিম মাখাচ্ছি। এই ক্রিমটা আমার মা নিয়ে এসেছিলো, মানে শাশুড়ি মা। ক্রিমটা কিন্তু খুবই ভালো ঠাকুর পরিষ্কার করার জন্য একটা ক্রিম। তো দেখো গোপালটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। গোপাল, লক্ষ্মী, গণেশ আমরা এই ক্রিম দিয়ে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম একটা বিশেষ দিন, গোপালকে পরিষ্কার করেই দিই। আমার কাছে আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল। তো আমি খুব সুন্দর যত্ন সহকারে ওকে ডোলে পরিষ্কার করছি। মাঝে মাঝেই আমি ডোলে পরিষ্কার করে দিই, কিন্তু আজকে ভাবলাম একটু পরিষ্কার, আবার নতুন জামা পরাবো, তাই ভাবলাম একটু পরিষ্কার করি। তো দেখো আমি ধোয়ার পরে দেখবে তোমরা কি সুন্দর পরিষ্কার হয়ে যায় গোপালটা। তারপরে তোমরা দেখতেই পেলে যে গোপালটা কি সুন্দর ফর্সা হয়ে গেল। দেখো এই পীতাম্বরীর থেকেও না এই ক্রিমটা খুব ভালো।
এটা অনেকটা ফেয়ার লাভলি ক্রিমের মতোই, কিন্তু ক্রিমটা খুব সুন্দর, মাখানোর সাথেই ফর্সা হয়ে যায়। তো আমি প্রথমে ক্রিমটা মাখিয়ে স্নান করিয়ে নিলাম, মানে একটু ধুইয়ে নিলাম নোংরা বার দিয়ে। এবার আমি দুধ, গঙ্গার জল, ঘি মধু দিয়ে চান করাবো, তারপরে ওকে ড্রেস পরাবো। এই যে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, বৃহস্পতিবারের ঘট হইতে সব আমি গুছিয়ে নিয়েছি। এখন শুধু ওকে রেডি করে ওকে বসাবো, ব্যাস হয়ে যাবে। ওর জন্য আবার রজনীগন্ধার মোটো মালা এগুলো এনেছে, তো এগুলো পরাবো। আর ওর এই পায়ের নুপুরটা না পরালেই শুধু খুলে পড়ে, কি জানি কেন, আমি দেখেছি এই পায়ের নুপুরটা, এই পাটা একটু ইয়ে টাইপের না, মানে লম্বাটে টাইপের, পরালেই শুধু খুলে পড়ে। মাঝে মধ্যে অনেকবার মানে হারিয়েছে, ওর বিছনার মধ্যেই থাকে, যদিও হারিয়েছে, আবার পরিয়ে দিই, আবার খুলে যায়, এরকমই হয়। তো দেখো তোমরা, এটা হলো গোপালের বার্থডে গিফট, ওর পাপা বানিয়ে দিয়েছে। গোপালের বার্থডে গিফট আর একটু ছোট হলেও ভালো হতো। বেশি বড় লাগবে না, মনে কি করছো? তারপরে দেখো পরিয়ে দিয়েছি চেনটা, ভালোই সুন্দর লাগছে। তো সোনার জিনিস সবাইকে পরলেই সুন্দর লাগে। তো দেখো এখন ওকে জামা পরাবো। চেনটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট হলেও সমস্যা ছিল না। দেখো নতুন জামাটা কালকে যেটা কিনলাম সেটাই পরাবো এখন ওকে। ওকে এখন ফুলে আমি মুড়ে দেবো, লাস্টে তোমরা দেখবে ফুলে কেমনভাবে ওকে মুড়ে দিয়েছি। আমি ওর জামাটা না এইভাবেই পরাই, এইভাবে পরালে আমার ভালো হয়, না হলে পেছন দিকটা ভালো দেখা যায় না। এই জন্য আমি ওই ইগুলো গলায় দিয়ে পেছন দিকে ঘুরিয়ে দিই, তাহলে ভালো লাগে দেখতে। সেই জন্য আমি ওর জামা এইভাবেই পরাই। কেমন লাগছে গোপালকে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু সবাই কমেন্ট করো যে গোপালকে কেমন লাগছে আজকে নতুন ড্রেসে চেনটা পরে। তো দেখো মাকে বলেছিলাম আনতে, তো এটা একটু বড় এনে ফেলেছে, ওর মাথায় হচ্ছিল না, চেষ্টা করছিলাম ভালো করে পরানোর। তো দেখো চন্দন ঘষেও কপালে একটা টিপ দিয়ে, ওকে চান করালেই চন্দনের একটা টিপ পরাই। তো আজকে তো দিনটা স্পেশাল, ওর বার্থডে, ওকে তো সুন্দর করে সাজাতেই হবে, তাই না? তারপরে দেখো আমি কোনো রকমে চেপে চুপে ওর মাথার উপর এটা বসানোর চেষ্টা করছিলাম, ছোট করে দেওয়ার। তো বসিয়েছিলাম, লাস্টে না এনেছে যখন বসাবো না কেন, তাই না? সেটাই তো। তা আমি চেপে চুপে বসালাম। তারপরে ওর গলায় এখনো একটা মালা দেবো। তারপরে ভাবলাম এই যা ভুল করে ফেলেছি, তো আগে মালাটা পরালেই তো ভালো হতো। তারপরে আবার খুললাম, এইভাবেই সুন্দর লাগছিল বেশি। মালাটা পরিয়ে ওর জামাটা বলো, গলার চেনটা বলো, সব ঢেকে গেছে। মালাটা না পরিয়ে বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো মালাটা পরিয়ে বসিয়ে দেবো, সাথে থাকো দেখতে পাবে। তো দেখো এই যে পুজো দিলাম, এখন পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। সবাইকে সুন্দর করে পুজো দিয়েছি আজকে, দেখো তোমরা। সবকিছু একাই করলাম, আমার বর একটু হেল্প করেছে, তাছাড়া সব একাই করেছি। গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই। কাছ থেকে দেখো ওর মাথার মধুকটা একটু বড় হয়ে গেছে, গলার চেনটা, আর ওর বার্থডে গিফট। তো দেখো এখন আমার পুজো দেওয়া শেষ হয়েছে। এখন সারাদিন পর এখনো কিন্তু ভাজা ভুজা কমপ্লিট হয়নি। তো এখন পুজোটা দিয়ে দিলাম তাড়াতাড়ি, যেহেতু 4টে বেজে যাচ্ছিল, 4টের আগে দিতে হবে, তো তাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম। তা এখন এই যে দেখো
হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি আগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে সবাইকে। তো ভালো থেকো সবাই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আমার অনেক কাজ আছে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না। তো ভালো থেকো সবাই, বাই, টাটা।